আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من ذكرني في نفسه ذكرته في نفسي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारों अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन
المصطفى ما جاء إلا رحمة للعالمين محترم حاضرین کرام आज के हज़रत शाह गरीब अउलिया रहमतुल्लाहि अलैहि इस्लामी যুব সংঘের উদ্যোগে আলহামদুলিল্লাহ ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম এবং সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরানে মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখো শুকরিয়া আদায় করি যে দুনিয়ার तमाम দুনিয়ায় মহামারী তাহা সত্ত্বেও, প্রতিকূল অবস্থা তাহা সত্ত্বেও রব্বুল আলামিনে আমরা এই মুবারক মাহফিল করার তৌফিক দান করছেন। আবার আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল প্রতি বৎসরের ন্যায় অত্র এলাকার तमाम মুরব্বিয়ানের মহল্লার সুপরামর্শ ক্রমে আবার এই এলাকার ছোট বড় প্রত্যেকের আন্তরিকতার কারণে এই এলাকার দেশ বিদেশের প্রত্যেকের সহযোগিতার কারণে বিশেষ করে হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের আয়োজন, যার কারণে এই মুবারক মাহফিল এই এলাকার লাগি নিয়ামত এবং গনিমত। আমরা যেন প্রত্যেকেই এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার চেষ্টা করি। আমরা লাগি আজকের এই মুবারক মাহফিল উসিলা, কারণ বর্তমানে तमाम বিশ্বব্যাপী কঠিন সময় চলতে আছে। আমরা যদি সুযোগরে কাজে লাগাই, এই জান্নাতের বাগানও আমরা সম্মিলিতভাবে রব্বুল আলামিনের দরবারও খালিসভাবে তওবা করি, রব্বুল আলামিনের দরবারও দোয়া করি, তাহলে এই জাতীয় तमाम মহামারী থেকে রব্বুল আলামিনে আমরা হেফাজত করবা আমরা বিশ্বাস করি। আসুন আমরা প্রত্যেকেই সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করি। বিশেষ করে আজকের এই মুবারক মাহফিল হইল আল্লাহর এক মকবুল ওলির ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব মাহফিলের অর্থ হইল পুণ্য পৌঁছান, অর্থাৎ যারা দুনিয়ার সফর শেষ করিয়া কবরবাসী হয়ে গেছে, এরা রূহের উপরে সওয়াব বখশানির নাম, নেকিদি ইয়াদ করার নাম হইল ইসালে সওয়াব মাহফিল। হোক আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই আউলিয়া কেরামর রূহ মুবারক এই মুবারক মাহফিলের উপরে, এই এলাকার উপরে, আমরা প্রত্যেকের উপরে আল্লাহ খুশ করে দুকা হোক আল্লাহুম্মা আমিন। এর উসিলায় বিশেষ করিয়া আমরা যারার কাছে ঋণী, আমরার পূর্বপুরুষও ঋণী, আগামী দিনও যারা আইবা ঋণী। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহি ৩৬০ আউলিয়ার কাছে আমরা ঋণী। এই আউলিয়া কেরাম হলর যেন আমরা স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন এই আউলিয়া কেরাম হলর রূহ মুবারক এই মাহফিলের উপরে, এই আত্রাফের উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দিন। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আজকের যে ইসালে সওয়াব মাহফিল, এগুলা কোরআন এবং সুন্নাহ সম্মত মাহফিল। হোক আলহামদুলিল্লাহ।
এই মুবারক মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম যদি ইসালে সওয়াব মাহফিল করতে হয় তাহলে শরীয়ত মোতাবিক করতে হইলে এইভাবে করতে হয়। আমরা দেশ প্রচলিত যেভাবে আউলিয়ায়ে কেরাম হলর পবিত্র মাজার শরীফ হলরে আমরা উরুসর নামে অপবিত্র করি, আমরা আউলিয়ায়ে কেরাম হলর মাজার শরীফ হলরে নোংরা করি, যার কারণে এই আউলিয়ায়ে কেরাম হলে আমরা লাগি দুয়ার পরিবর্তে বদদুয়া করেন। আর এই কারণেই এই সমাজের এই দুর অবস্থা। এগুলারে প্রতিহত করতে হইব, প্রতিবাদ করতে হইব। তাও যদি সম্ভব না হইতে আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। এই দৌলতে ইমান রক্ষার্থে আমরা এগুলারে মনে প্রাণে ঘৃণা করতে হইব, ঠিক কিনা? আসুন আমরা যেন এগুলারে প্রতিহত করি। আর এইভাবে আমরা আউলিয়ায়ে কেরাম হোক যে কোনো মুসলমান হলোর যেন সওয়াব রেসানি করতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই মোতাবিক আমরা রে তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা দেখি বড় বড় আউলিয়ায়ে কেরাম হলর মাজার শরীফরে কেন্দ্র করিয়া দুনিয়াই ফায়দা হাসিলর উদ্দেশ্যে আমরা ইন সমবেত ভাবে পুরুষ মহিলা একত্রিত হইয়া কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপে লিপ্ত হই, যেগুলা শরীয়ত সম্মত নাই। এগুলা আমরা প্রতিহত যেন করি। আর ইসালে সওয়াব করতে হলে এইভাবে যেন আমরা করতে পারি। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে এই জমিন সৃষ্টি করছেন, তামাম সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা রে মনোনীত করছেন এবং সৃষ্টি করছেন। রব্বুল আলামিনে আমরা রে আরো সম্মানিত করছেন যে অন্যান্য নবী রসুল হলর উম্মত হিসাবে সৃষ্টি না করিয়া আমরা রে এমন এক নবীর উম্মত হিসাবে এই জমিন সৃষ্টি করছেন যে নবী খালি আমাদের নবী নাই, আমাদের নবী হইলা বিশ্ব নবী, খালি বিশ্ব নবীও নাই, তামাম নবী রসুল হলর নবী। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে আরো সম্মানিত করছেন আসমানি কিতাব ওগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন, যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআনুল কারীম। হোক আলহামদুলিল্লাহ। এই মর্মে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যে আমি যদি আমার কোরআনুল কারীম রে কোনো পাহাড় পর্বত অবতরণ করতাম, নাজিল করতাম, তাহলে এই পাহাড় পর্বতগুলাই এগুলা বরদাস্ত করতে পারত না। সেই কোরআনুল কারীম রে রব্বুল আলামিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন, যার কারণে আমরা লাগিয়া সবচেয়ে বড় নিয়ামত হইল কোরআনুল কারীম। আমরা যেন বেশি বেশি করি কোরআনুল কারীমর তাজিম করি, বেশি বেশি করি যেন আমরা প্রত্যেকে তিলাওয়াত করি। যত ধরনের অসুবিধা আছে, সমস্যা আছে, তামাম অসুবিধা এবং সমস্যার সমাধান হইল কোরআনুল কারীম। হোক সুবহানাল্লাহ। ওলাগে আমার মনে পড়ে আমাদের মুর্শিদিন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির কাছে
অনেক মানুষ হল অনেক সমস্যা লইয়া যাইতা আমাদের মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতা যে কোরআনে পাকর তিলাওয়াত জানুনি তিলাওয়াত জানলে গিয়াত বেশি বেশি করি তিলাওয়াত করো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নূরে কোরআনের উসিলায় এই জাতীয় তামাম অসুবিধা হলোর সুবিধা করে দিবা তামাম মুসিবতরে আসান করে দিবা হোক আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা দেখছি বর্তমানে আমরা এগুলা আমল করি না। আমরার পূর্ববর্তী ইমানদার মুসলমান হল পুরুষ হোকা মহিলা হোকা ছোট হোকা বড় হোকা প্রত্যেকের এই আমল আসলো যে প্রতিনিয়ত প্রতিদিন বাদ ফজর কমই বেশি তিলাওয়াত না করিয়া দুনিয়ায় কোনো খাল কর্ম হাত দিতা না হোকা সুবহানাল্লাহ। যার কারণে রব্বুল আলামিনে এই কোরআনুল কারীমর উসিলায় এরার এই 24টা ঘন্টা রহমত বরকত শান্তি দান করতা ঠিক কিনা। এমনকি ইলাখানত দেখা গেছে যে সেই যুগর ইমানদার মুসলমান হলে সুযোগ পাইলে আরো বেশি তিলাওয়াত করতা, কিন্তু বর্তমানে আমরা তিলাওয়াতটা কিয়া নিজরে দূরে সরাইয়া রাখছি। যদিও আমরা প্রত্যেকের ঘরও কোরআনুল করিম আছে, কিন্তু এগুলা আমরা হেফাজত করিয়া আমরা যথাস্থানে রাখি দিছি, আমরা তিলাওয়াত করি না। আর এই তিলাওয়াত না করার কারণে আমরা সময় সময় খালি ক্ষতিগ্রস্ত হইতে আছি ঠিক কিনা। আমরা যেন এই কোরআনুল কারীমরে সর্বোচ্চ সম্মান প্রদান করি। যেভাবে পূর্বেকার ইমানদার মুসলমান হলে কোরআনুল কারীমরে সিনায় সিনায় রাখতা হোক সুবহানাল্লাহ। এরা তিলাওয়াতর আগে চুমা খাইতা, আবার তিলাওয়াতর পরে চুমা হইয়া আবার যথাস্থানে রাখতা ঠিক কিনা। বর্তমানে আমরা এই পর্যায়ে গেছি অন্যান্য কিতাবাদির মতো আমরা তাজিম করি না। অন্যান্য কিতাবও লেখান আমরা কোরআনুল কারীমরে ব্যবহার করি, তিলাওয়াত করি। অনেক সময় দেখা যায় আমরা কোরআনুল কারীমর অসম্মানী করি ঠিক কিনা। সেই যুগের মানুষে কোরআনুল কারীমরে সম্মান করছেন, যার কারণে সেই যুগের মানুষরে আল্লাহ সম্মানিত করছেন। খালি দুনিয়াত সম্মানিত করছেন না, আমরা বিশ্বাস করি এই কোরআনুল কারীমর খাতিরে রব্বুল আলামিনে এরার আখিরাতের জিন্দেগির কামিয়াব করে দিয়েছেন হোক আলহামদুলিল্লাহ। আমরাও যেন সেইতে গিয়া শিক্ষা গ্রহণ করি, আমরা যেন নিজেও কোরআনুল কারীম বেশি বেশি করি তিলাওয়াত করার চেষ্টা করি। আর আমরার আগামী দিনের প্রজন্ম হলরে কোরআনুল কারীমরে সহি শুদ্ধ করি, আমরা যেন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি। আর এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে দান করছেন। আমরা জায়গায় জায়গায় দেখা যায় যে কোরআনুল কারীমর খেদমত হল অব্যাহত আছে, দারুল কিরাতর সেন্টার হল আছে। আমরা যদি চেষ্টা করি তাহলে এই সেন্টার হলো আমরা গিয়া এই কোরআনুল কারীম সহি সুন্দর করি পড়তাম পারি। এগুলা যে খালি বাচ্চাইতে সহি সুন্দর করি তিলাওয়াত করতা তা নাই। আমরা প্রত্যেকে ইবাদত বন্দেগী করি। এই ইবাদত বন্দেগীর মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল যে ইবাদত আল্লাহর পছন্দনীয়, আল্লাহর প্রিয়, যে ইবাদত আপনি আমি কায়েম না করলে অন্যান্য ইবাদত বন্দেগী করলেও রব্বুল আলামিনে আপনার আমার এই ইবাদত বন্দেগীরে গ্রহণ করেন না। এই ইবাদতের নাম হইল নামাজ হোক সুবহানাল্লাহ। এই নামাজ কায়েম করতে হইলে আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করা লাগে। এই কোরআনুল কারীম যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনার আমার নামাজও সহি সুন্দর হইতো না। যার কারণে আমরা মুরব্বিয়ান ইমাম হোক নওজোয়ান হোক প্রত্যেকের লাগিয়া জরুরি হইল অন্তত পক্ষে কয়েকটা সূরা যেন নামাজের লায়েক সহি সুন্দর করি আমরা শিখি নেওয়ার চেষ্টা করি। এই সুযোগ যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে
আমরা হাতের নাগালে দান করছেন, আমরা এই সুযোগের যেন হাত ছাড়া না করি, ঠিক কিনা? যদি এই সুযোগ থাকতো না হয় তো আল্লাহর কাছে আমরা জবাব দিতাম পারতাম যে এই সুযোগ ছিল না। যখন এই সুযোগ আল্লাহ দান করছেন, তার মকবুল অলির উসিলায় মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এত কষ্টর বিনিময় 1-2 বছর নয়, কয়েক বৎসর এই কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করছেন। মক্কা শরীফ গিয়াতান মক্কা শরীফের উস্তাদ সাহেব গেছে, হোক সুবহানাল্লাহ। এই নিয়ামত হাসিল করছেন, যার কারণে এই নিয়ামত আমরা পর্যন্ত আইয়া পৌঁছেছে। আমরা যেন এই নিয়ামতের কদর করি, আর আমরা যেন কোরআনুল করিম সহি সুন্দরভাবে আমরা শিক্ষা গ্রহণ করতাম পারি। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআনুল কারীমের শিক্ষা করে এবং অন্যরে শিক্ষা দেয়, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা যেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হইতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই কথা প্রসঙ্গে আর একটা কথা না হইলে না হয়। আমরা বিগত জিন্দেগিত আমরা পর্যন্ত দেখছি যে প্রাথমিক ইসলামী শিক্ষা আমরা প্রত্যেকের লাগি ফরজ, ফরজ কিনা? যে ফরজ শিক্ষাগুলা আমরা প্রত্যেকে মসজিদের ফোড়া থেকে মক্তবর ফোড়া থেকে গ্রহণ করছি। বর্তমানে এই মসজিদের ফোড়াগুলা আমরা আস্তে আস্তে উঠাই দিতে আছে, ঠিক কিনা? যে কোনো কারণে হোক আমরা উঠাই দিতে আছি, যার কারণে আমরা আগামী দিনের প্রজন্ম হলে এই যে ফরজ শিক্ষা থেকে বঞ্চিত থাকে। এই পরবর্তীতে এই শিক্ষা গ্রহণ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই, যার কারণে কাল কিয়ামতের ময়দানও আমরা যদিও নমাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য ইবাদত বন্দেগী করি, আমরা এগুলা কোনো কাজও লাগতো নাই। আমরা যে গাফলতির কারণে, অবহেলার কারণে আমরা আওলাদ হলরে এই ফরজ শিক্ষা থেকে বঞ্চিত রাখার কারণে এরার সঙ্গে সঙ্গে আমরাও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে গ্রেফতার করবা আর কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করবা। যার কারণে আমার পরামর্শ থাকব, যদি কোনো কারণবশত আমরা প্রতিষ্ঠানগুলার সময়গুলা আগুয়াইয়া নেওয়া হয় আর আমরা বাদ ফজর এই ইসলামী প্রাথমিক শিক্ষাগুলা বাচ্চাইন্তরে দিতাম না পারি, তাহলে যেন আমরা 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় নির্ধারণ করি, আয়োজন উলামায়ে কেরামহলর দ্বারা এগুলার যেন অব্যাহত রাখি। নতুবা আমরা আগামী দিনের প্রজন্ম হলে নমাজ শিক্ষা থেকে বিরত থাকবা, কোরআন শরীফ শিক্ষা থেকে বিরত থাকবা, জরুরাতান মুসলা মাসাইল দেখিয়া বিরত থাকবা, ঠিক কিনা? আর এর ফলাফল এখনো আমরা বুক করতে আসি, আর কাল কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন আমরা এই ফলাফল বুক করতে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হেফাজত করুক। বিশেষ করিয়া এই যে বর্তমানে যে কঠিন সময় আমরা অতিক্রম করতে আসি, এর থেকে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হইব। কারণ রব্বুল আলামিনে তান কালামে পাক ঘোষণা করেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে সংশোধন করিলেই তো পারে সেই সফল কাম হয়। এই সংশোধন করতে হইব একমাত্র কোরআন এবং সুন্নাহ মোতাবিক। আমরা যদি আমরা নিজরে প্রত্যেকরে কোরআন সুন্নাহ মোতাবিক সংশোধন করিলাইতাম পারি, তাহলে এই জাতীয় মহামারী তাকিয়া, এই জাতীয় মুসিবত তাকিয়া রব্বুল আলামিন আমরা পানা দিবা, হেফাজত করবা। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ তাহাই পাহায় যাহা সে করে। আমরা প্রচলিত ভাষায় যে কথা কই যে যেমন কর্ম তেমন ফলাফল। আমরা বর্তমানে যে আল্লাহর নাফরমানে লিপ্ত আছি, যার কারণে আমরা এই জাতীয় ফলাফল বুক করতে আছি, ঠিক কি না? আমরা এর থেকে বের হইতে হইব। এই জমিনও আমরা আবার যদি রহমত বরকত শান্তি চাই, তাহলে
একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহ মতো জীবনযাপন করা, কোরআন এবং সুন্নাহ মোতাবক ইবাদত বন্দেগী করা, নামাজ কায়েম করা, রোজা রাখা, সেই মোতাবেক আমরা সমাজরে গঠন করা। আমরা বর্তমানকার সমাজ নোংরা, ঠিক কিনা? এই নোংরামি সমাজরে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যেন পরিচালিত করতাম পারি, তাহলে এই জাতীয় যত ধরনের মহামারী আছে, যত ধরনের মুসিবত আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এগুলারে মুহূর্তে এই জমিন থেকে সরাইয়া রহমত বরকত শান্তি দান করবা। হোক আল্লাহুম্মা আমিন। কারণ জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। এই জমিনও যে গজব আল্লাহ নাজিল করছেন, আল্লাহ নাজিল করছেন না, এই গজব রে আমরা যে আল্লাহর নাফরমানির করার কারণে আসমান থেকে এই গজবগুলা জমিনও বর্ধিত হয়েছে, ঠিক কিনা? আবার যদি আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতাম পারি, রব্বুল আলামিনরে রাজি খুশি করতাম পারি, তো ইনশাআল্লাহ এই গজবরে আল্লাহ মুহূর্তে নিফাত করি আবার রহমত বরকত শান্তি দান করবা। আল্লাহ সেই মোতাবেক যেন আমরা রে কোরআন এবং সুন্নাহ মোতাবেক তামাম জীবনযাপন করার, আমল করার তৌফিক দান করবা। হোক আল্লাহুম্মা আমিন। আমরা তো অনেকেই আলাপ আলোচনা করি, শুকরিয়া আদায় করি, আর শুকরিয়া আদায় করার কথা যে আমরা পূর্বেকার জবানা থেকে বর্তমানের মসজিদ হল শাহী মসজিদ, সুন্দর মসজিদ, ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করি। মসজিদে গেলে এই মসজিদও নমাজর লাগে স্থান পাওয়া কঠিন হইয়া পড়ে, এটা আমরা বারবার শুকরিয়া আদায় করি। কিন্তু চিন্তা করতে হইব যে এই নমাজগুলো আমরা কতটুকু সঠিকভাবে কায়েম করতে পারছি, ঠিক কিনা? খালি নমাজ কায়েম করলে হইতো না, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেভাবে হুকুম করছেন সেই মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে সুশিক্ষা প্রদান করছেন, সেই সুশিক্ষা মোতাবেক আমরা এই নমাজে কায়েম করতে হইব, অন্যান্য ইবাদত বন্দেগীরে আমলে পরিণত করতে হইব, সেই মোতাবেক জীবনযাপন করতে হইব। আমরা অনেকেই আমরা বুঝাই এইভাবেই নমাজ কায়েম করি, দায়িত্ব পালন করি, ঠিক কিনা? যখন ওই নমাজের ওয়াক্ত আয় আমরা দায়িত্ব পালন করি, আমরা মনে করি যে একটা দায়িত্ব আমরা শেষ করলাম, কিন্তু এটা দায়িত্ব নাই। আমরা যত ইবাদত বন্দেগী করি এই ইবাদতগুলো একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, রব্বুল আলামিনের রাজি আর খুশি করার উদ্দেশ্যে আমরা গোলাম হলে মালিকের গোলামি করি, ঠিক কিনা? এই ইবাদতের মাঝে যদি আমরা দুনিয়ারে অন্তর্ভুক্ত করিলাই, তাহলে এই ইবাদত বন্দেগীগুলা আমরা কোনো খাজও লাগতো নাই, বরংস আমরা লাগিয়া ক্ষতির কারণ হইব। কথা বুঝাইতাম পারছি না? ওই লাগি নমাজগুলা যেন আমরা সহি সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা কায়েম করতাম পারি। নমাজে যদি আমরা সহি সুন্দরভাবে কায়েম করিলাইতাম পারি, অন্যান্য যত ধরনের ইবাদত বন্দেগী আছে তামাম ইবাদত বন্দেগীরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমাল লাগি সহজ করে দিবা। যেমন আল্লাহওয়ালা নমাজি বন্দা হলে যেভাবে এই ইবাদত বন্দেগী খড্ডা নমাজ কায়েম খড্ডা একটু গভীরভাবে চিন্তা করি দেখুন, জানি আল্লাহওয়ালা নমাজি বন্দা হলে এরা আল্লাহর খাজও বেশি করেন, দুনিয়ার খাজও বেশি করেন। খোকা সুবহানাল্লাহ। কারণ এই ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে আল্লাহ এমন এক সুশৃঙ্খল রুটিন দান করছেন, বিশেষ করে নমাজের দ্বারা একটা রুটিন আমরা দান করছেন, ঠিক কিনা? আমরা এই 5 ওয়াক্ত নমাজে এভাবে হুকুম করছেন না যে তোমার সুবিধা মতো 5 ওয়াক্ত নমাজে কায়েম করো। আল্লাহ আমরার প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন। 5 ওয়াক্ত নমাজে এই 24 ঘন্টার ভিতরে এমনভাবে সেটিং করে দিয়েছেন এই 5 ওয়াক্ত নমাজে কায়েম করিলাইতে পারলে, এই নমাজে আল্লাহ কবুল করিলাইলে দেখা যায় তামাম গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হেফাজত করিলেন। হোক সুবহানাল্লাহ। এটা আল্লাহর খাস মেহেরবানি। বলে গিয়ে আমরা 5 ওয়াক্ত নমাজ নির্ধারিত করে দিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আবার আমরার প্রতি আরো মেহেরবানি করছেন,
এই এশার থেকে ফজর পর্যন্ত লম্বা একটা সময় আমরা রে দান করছি। এই দান করার কারণ হইল আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান, তান হাবিবর খাতিরে তান হাবিবর উম্মত হলরে বিশ্রাম করার লাগি এই সময় সুযোগ দান করুন। হোক আলহামদুলিল্লাহ যে আমার হাবিবর উম্মত হলে সারাদিন পরিশ্রম করব, মেহনত করব, মেহনত করিয়া যেন ওই লম্বা টাইমটুকু সে বিশ্রাম করতে পারে। হোক আলহামদুলিল্লাহ। কিন্তু এর মাঝে আরো সুযোগ দান করছে। আমরা ইবাদত বন্দেগীর মাঝে কিছু ইবাদত বন্দেগী হইল বাধ্যতামূলক, আমরা প্রত্যেকের লাগিয়া এগুলা ফরজ, ঠিক কিনা? আমরা যখনই প্রাপ্ত বয়স হয়ে যায়, এই প্রাপ্ত বয়স থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এগুলা আমরা লাগি ফরজ। কিন্তু আরো কিছু ইবাদত বন্দেগী আল্লাহ ঐচ্ছিক দিছেন, অতিরিক্ত দিছেন, যেগুলা আপনি আমি কায়েম করলে, পালন করলে আল্লাহ সওয়াব দান করেন, না করলে গুনাহ নাই। হোক আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আল্লাহ দান করছেন যে তুমি তাই যদি এক পরিমাণ বিশ্রাম করিয়া ইচ্ছা করো শেষ রাত্রে তুমি তাই ইবাদত বন্দেগী করতে, তাহলে এই সুযোগও আমি তোমার তাদের দান করলাম। যার কারণে এই সুযোগটা আল্লাহওয়ালা, আল্লাহর মায়ার বন্দা হলে গ্রহণ করেন। এই গ্রহণ করেন তারা এই আমলটা এরার একদিনের নাই, এক সপ্তাহ নাই, এক মাসর নাই, এক বছর নাই, এরার আমল আজীবন যতদিন এরা জীবিত থাকেন এই আমলে তারা অব্যাহত রাখুন। হোক আলহামদুলিল্লাহ। যার কারণেই রব্বুল আলামিন এরারে উচ্চ মুকাম দান করেন, এরার নামরে স্বর্ণব করে কিয়ামত পর্যন্ত এই জমিনও বাকি রাখুন। হোক আলহামদুলিল্লাহ। আমরা যেন আল্লাহ এই যে আল্লাহর মায়ার বন্দা হলো উসিলায় আমরা যেন বেশি বেশি করি ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত আমল করার তৌফিক দান করুন। হোক আল্লাহুম্মা আমিন। আমরা চাই না নি অতিরিক্ত আমল করতাম, তো অতিরিক্ত আমল যে করলে যে আল্লাহ রাজি খুশি হইবা, অবশ্যই আল্লাহ রাজি খুশি হইবা, ইনো আল্লাহর হিকমত আছে। হিকমত হইল আল্লাহ বাধ্যতামূলক যে ইবাদত বন্দেগী দান করছে, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নাই, ঠিক কিনা? আমরা অজান্তে হয়তো এই বাধ্যতামূলক ইবাদত বন্দেগীর মাঝে ত্রুটি থাকতে পারে, আমরা অজান্তে, যার কারণে আল্লাহ মেহেরবানি করি অতিরিক্ত আমল দিছ। বলে আমার হাবিবর উম্মত হলে যদি অতিরিক্ত আমল কায়েম করতে পারে, পালন করতে পারে, হাল কিয়ামতের ময়দানও এই ত্রুটিগুলারে আমি অতিরিক্ত ইবাদত বন্দেগীর দ্বারা আমি সংশোধন করিয়া আমার হাবিবর উম্মতরে পার করে দিব। হোক সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা জানি যে রব্বুল আলামিনে তার মকবুল বন্দা হলর লাগি, মকবুল গোলাম হলর লাগিয়া 8টা জান্নাত তৈয়ার করে রাখছেন, ঠিক কিনা? এই 8টা জান্নাত কিন্তু 8 লেখা, যার কারণে আমরা নেককার হই আর বদকার হই, গুনাহগার হই, আমরা প্রত্যেকের ভিতরে দৌলতে ঈমান আছে, ঠিক কিনা? যার কারণে আমরা রব্বুল আলামিনের দরবারও আমরা দোয়া করি বলে, আয় আল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউস দান করো, উত্তম জান্নাত দান করো। হোক আমিন। চাই কিনা? উত্তম জান্নাত পাইতে হইলে এই যে বাধ্যতামূলক ইবাদতের পাশাপাশি যদি আমরা অতিরিক্ত আমলটা কায়েম করতাম পারি, পালন করতাম পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করি আমরা রে উচ্চ মুকাম অর্থাৎ জান্নাতুল ফিরদাউস দান করবা। হোক আমিন। ওই লাগি আল্লাহর মায়ার বন্দা হলে এগুলা হাসিল করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এরা আজীবন অতিরিক্ত আমল করেন। কিন্তু আমি মনে করি যারা আল্লাহওয়ালা নমাজি বন্দা হল, তারা যদিও অতিরিক্ত আমল করেন, কিন্তু তারা যে আমরা সাধারণ থাকিয়া এরা অনেক অনেক বালা হালত তারা জীবনযাপন করে। অতিরিক্ত আমল করলেও এই আমলগুলা এরার অতিরিক্ত হিসাবে গণ্য হয় না, এরা মানে বুধ ভাই না যে অতিরিক্ত কিছু আমল করছে। কারণ এই ইবাদত বন্দেগীর আল্লাহ কবুল করেন, যার কারণে এরার লাগি
এই অতিরিক্ত ইবাদত বন্দিগুলারে সহজ করে দিন। হোক সুবহানাল্লাহ। এমন একটা তৃপ্তি আল্লাহ প্রদান করুন যে আল্লাহওয়ালা নামাজি বন্দা হলে যত অতিরিক্ত ইবাদত বন্দিগিরি বাড়াইতে থাকবো তত তার তৃপ্তি বাড়তে থাকবো, তার ভিতরে শান্তি বাড়তে থাকবে। নতুবা ইলাহান যদি শান্তি অনুভব না হয় তাহলে মানুষে অতিরিক্ত আমল করা সম্ভব না, ঠিক কিনা? ওলা গিয়া যেমন আমরা যদি কেউ চিনি খাই না, চিনি না খাওয়া মানুষের চিনির স্বাদ আপনি আমি মুখ দিয়ে বুঝানি সম্ভব না। তিতা মিঠা কেউ অনুভব করতে না পারে, না খায় ইতিপূর্বে, তিতা কিতা মিঠা কিতা এগুলি অনুভব করাইতে পারতেন। ওলা গিয়া যারা আমরা আমল করি না, যে এরা যে শান্তি প্রশান্তি যে তৃপ্তি এরা অনুভব করে এই ইবাদত বন্দেগীর দ্বারা, এগুলা এরাই বুঝে। যদি আল্লাহ আমরা তৌফিক দেন, আমরাও যদি এরা বাকায়দা আমল করতাম পারি, ইনশাল্লাহ আমরাও আল্লাহ সেই শান্তি তৃপ্তি অনুভূতি প্রদান করবা। আল্লাহ আমরারে তার হাবিবর উসিলায় এই তামাম আমল হল করার তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। আমরা ফয়মুতবা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। محترم হাজিরিন কেরাম, আমার স্মরণ পড়ে আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় মুরব্বী, খালি আপনারা অত্র এলাকার মুরব্বী নাই, এই প্রত্যেক এলাকার আমি মনে করি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুরব্বী আমরা মরহুম চৌধুরী সাহেব, ঠিক কিনা? ও গত অন্যান্য বৎসরও এই জাতীয় মুবারক মহফিল তাই যথাযথ সময় উপস্থিত থাকতা, ঠিক কিনা? আজকে আমরা আছি, আল্লাহর বন্দা নাই, আমরা এই মুবারক মহফিলের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও দোয়া করি রব্বুল আলামিনে তান দুনিয়ার এই নেক আমলগুলারে কবুল করুক, আর এই নেক আমল ওর উসিলায় আমরা সুপারিশর উসিলায় আল্লাহ তানে জান্নাতুল ফিরদাউস দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। ভালো কাজ করলে সেই ভালো কাজের আলোচনা করতাম। এই আলোচনা করাটা হইল এক মুমিনে আর মুমিনের সাক্ষী হওয়া, এটারে আল্লাহ পছন্দ করেন। যদি এলাকান নেক আমল না থাকে তাহলে আমরা এরার লাগি মাগফিরাতর দোয়া করতাম, উপর লাগি মাগফিরাতর দোয়া করতাম, কিন্তু নেক আমল তাহলে এগুলা আলোচনা করতাম। আলোচনা করার ফায়দা হইল যে আমরা সাক্ষী থাকলাম, সাক্ষীটারে আল্লাহ পছন্দ করুন। আমরা জানা মতো যত নেক আমল হল আছে
নেক বালা খাজ হল আছে আমরা শ্রদ্ধেয় এই মুরব্বী চৌধুরী সাহেব এই বালা খাজ অংশগ্রহণ কর্তা ঠিক কিনা আল্লাহ তানে মাফ করে দুকা জান্নাতুল ফিরদাউস দান করুকা আমিন মুহতারাম আজিন কেরাম আমরা যে দুরূদ শরীফ পাঠ করলাম এই দুরূদ শরীফ পাঠ করার কারণ হইল এই জাতীয় মুবারক মাহফিল যদি কয়েক লক্ষ মানুষের সমাগম হয় আর এই মুবারক মাহফিল ও দুরূদ শরীফ পাঠ করা না হয় তাহলে এই মুবারক মাহফিল যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পছন্দ করেন না গ্রহণও করেন না কবুলও করেন না যার কারণেই আমরা উলামায়ে কেরাম হলে থামাইয়া দুরূদ শরীফ পাঠ করাইল ঠিক কিনা দুরূদ শরীফ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিনে তান কালামে পাক ঘোষণা করছেন যে নিশ্চয়ই আমি এবং আমার तमाम ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি ওকা সুবহানাল্লাহ আর আমরারে হুকুম করেন যে হে ঈমানদারগণ হে মুমিনগণ তুমি তাইনো বেশি বেশি করি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও ওকা সুবহানাল্লাহ হাদিস শরীফে উল্লেখ আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে রব্বুল আলামিনে তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার হইল ও ব্যক্তির নামায়ে আমলনামাতে গিয়া 10টা ছোট গুনাহরে আল্লাহ মিটাইয়া দেন সুবহানাল্লাহ তৃতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির 10টা পদমর্যাদা আল্লাহ দান করেন সুবহানাল্লাহিল আযীম ওলাগি আমরা যেন বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করি অন্যান্য আমল করিয়া ইবাদত বন্দেগী করিয়া আমরা আল্লাহর কাছে দাবি করতাম পারি না দাবি জানাইতাম পারি না কিন্তু দুরূদ শরীফের আমল করিয়া আল্লাহর কাছে দাবি জানাইল যায় কারণ দুরূদ শরীফের আমলের সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে এই দুরূদ শরীফে কবুল করিলেন সুবহানাল্লাহ কিতাবে উল্লেখ আছে এমনকি আমরা একাধিকবার আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আলোচনা থেকে শুনছি যে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবর উম্মতে যদি ইশক এবং মহব্বতের সাথে বিশেষ করে হুজুর সহিত মদিনা তৈবা বাই খেয়াল করিয়া যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে এই দুরূদ শরীফে রব্বুল আলামিনে সরাসরি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খান মুবারক পৌঁছাইয়া দিন হোক সুবহানাল্লাহ যদিও আল্লাহ অনেক অনেক ফেরেশতা হল নিযুক্ত রাখছেন যে তার হাবিবের উপরে তার হাবিবের উম্মত হলে দুরূদ শরীফ পাঠ করলে এই দুরূদ শরীফের হাদিয়া ফেরেশতা হলোর মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমত পৌঁছানি হয় কিন্তু ইশক এবং মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করার কারণে খেয়াল করে পাঠ করার কারণে রব্বুল আলামিন সরাসরি তার হাবিবর খান মুবারক পৌঁছাইয়া দেন এমনকি কিতাবর লেখন যে সেই ব্যক্তির পরিচয় আল্লাহর হাবিবে ফাইন সেই ব্যক্তির বাফরও পরিচয় ফাইন হোক সুবহানাল্লাহ বিশেষ করিয়া আমরা যেন বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করি অন্য এক হাদিসও বর্ণনা মোতাবেক যে এক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুয়ার মাঝে আমি কতটুকু দুরূদ শরীফ পাঠ করতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার দুয়ার মাঝে 3/4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পাঠ করিও তাই আবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার দুয়ার মাঝে আরো বর্ধিত করতাম চাই বাড়াইতাম চাই হইলাতে 3 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পাঠ করিও তাই বললা ইয়া রাসূলুল্লাহ আমি যদি আরো বর্ধিত করতাম চাই হইলা অর্ধেক পরিমাণ খালি দুরূদ শরীফ পাঠ করিও তাই আবার আরো ধরলা ইয়া রাসূলুল্লাহ আমি যদি আরো বাড়াইতাম চাই তাহলে সম্পূর্ণ দোয়া দুরূদ শরীফ দিয়ে শেষ করিও ওকা সুবহানাল্লাহ এটা উত্তম ওলাগে দুরূদ শরীফ পাঠ করতে হইব আদবের সহিত
কারণ আপনারা গেছেন মদিনা শরীফ, মদিনা শরীফ এখন পর্যন্ত কোনো মানুষে গলা উঁচু করিয়া মাতার অধিকার নাই, নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব জমিনত থাকা সত্ত্বেও আল্লাহ সাহাবায়ে কেরামরে নিষেধ করে দিয়েছেন, আমার হাবিবর সামনে উঁচু গলায় আলোচনা করিও না, নিষেধ করে দিয়েছেন আল্লাহ। এমনকি আল্লাহর হাবিব জমিন থেকে যাওয়ার পরেও আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বলা কি আজ পর্যন্ত মসজিদে নববীর আশপাশে দেখুন জানি কোনো বড় আলোচনা নাই, ঠিক কিনা, খালি চুপি চুপি আলোচনা, আদব রক্ষার লাগে আল্লাহ শিক্ষা দিয়েছে। বলা কি আমরা যেন বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি মহব্বত বাড়ে, মহব্বত সৃষ্টি হয়। আজ আমরা দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফের হাদিয়া ফেরেশতাগুলোর মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত পৌঁছানি হয়। আল্লাহর হাবিবের সযত্নে এগুলারে তান হেফাজতে রাখো। ওলাগে কিতাব লেখন কিয়ামতের ময়দানও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান থাকবা। একবার যাইবা জাহান্নামর দ্বারও, একবার যাইবা মিজানও যেন ওজন দেওয়ার, আর একবার যাইবা জান্নাতের দ্বারও, পেরেশান হয়ে ঘুরতে থাকবা। আর আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নজরও পড়ব যে তান এক উম্মতর নেকি বদি ওজন খরাব। আল্লাহর হাবিবে খেয়াল করবা, দেখবা তান এই উম্মতর নেকির হয়ে গেছে, বদির পাল্লা বাড়ি হয়ে গেছে। তখন ইয়া ফেরেশতা হলরে কইবা যে ও ফেরেশতা হল ছড়ো থামো, আমার উম্মতর কি ফায়সালা? বলে ইয়া রাসূলুল্লাহ এনতো নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর বদির পাল্লা বাড়ি হয়ে গেছে। আল্লাহ হাবিবে হুকুম করবা আবার তুমি আমার সামনে ওজন দাও। ফেরেশতা হলে আল্লাহর হাবিবর হুকুম মানতে আল্লাহ বাধ্য করে দিয়েছেন যে আমার হাবিবে যে ফাসনি দিবা তুমি তাই বাধ্য আমার হাবিবর ফাসনি শুনতে। হোক সুবহানাল্লাহ। তখন ফেরেশতা হলে আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই উম্মতর ওজন দিবা, আবার নেকির পাল্লা হালকা হয়ে যাব, বদির পাল্লা ভারী হয়ে যাব। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক দ্বারা এক টুকা কাগজ নেকির পাল্লা রাখবা, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। তখন তো নিয়ম অনুযায়ী তাই থেকে মুক্তি লাভ করলা। তখন এই ব্যক্তিয়ে বেফানা হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আইয়া কইবা পরিচয় জানেন না, কইবা যে সাহেব আপনার পরিচয় পাইলাম না, এই দুর্দিন এই কঠিন সময় আপনি যে আমারে সাহায্য করলা। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা ও আমার উম্মত, দুনিয়া তাকালীন সময় তুমি আমার মহব্বত করছো, আর মহব্বত করি করি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করছো। এই দুরূদ শরীফগুলা ফেরেশতাগুলোর মাধ্যমে আমার কাছে আমানত রাখা হয়েছে। আজ এই হাদিয়া থেকে আমি তোমার সাহায্য করলাম। হোক সুবহানাল্লাহ। ওয়ালাগি আমরা যেন বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ এত মতবর আমল, অন্য আমল করি আল্লাহর কাছে দাবি করা যায় না। ওয়ালাগি আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আপনার দুয়ার বরকতে আল্লাহ তানে দীর্ঘজীবী ফসলা, এই দীর্ঘ জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে আমরারে নসিহত করিয়া গেছেন। এই নসিহতের মাঝে এক নসিহত আসলো যে তুমি তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিও। যদিও দুনিয়ার কর্মর কারণে ব্যস্ততার কারণে না পারো, তে কমার কম 200 বার করে দুরূদ শরীফ পাঠ করি। হোক সুবহানাল্লাহ। তো একটু গভীরভাবে চিন্তা করি দেখোকা, যদি একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 বার রহমত বর্ষণ করা হয়, 10টা ছোট গুনারে মিটাইয়া দেওয়া হয়, 10টা সম্মান বাড়াইয়া দেওয়া হয়। আমরা যদি আউলিয়া কেরাম হলর এই ফাসনিরে আমলে পরিণত করতাম পারি, একবার হিসাব মিলাইয়া দেহুকা কতবার রহমত বর্ষণ করা হইব, কতটা ছোট গুনাহ মিটাইয়া দেওয়া হইব, কতটা সম্মান বাড়াইয়া দেওয়া হইব। যার কারণেই আমরা যেন আউলিয়া কেরাম হলর এই ফাসনিরে এই নসিহতরে সামনে রাখিয়া আমরা যেন আমলরে বর্ধিত করতাম পারি। আর এই নসিহতগুলা খালি আউলিয়া কেরাম হলর মনোক্তি নসিহত নাই, এই নসিহত হইল কোরআন সুন্নাহর নসিহত। হোক সুবহানাল্লাহ।
প্রত্যেক যুগ আল্লাহ আউলিয়া কেরাম হলরে এই জমিনও সৃষ্টি করছেন এই আউলিয়া কেরাম হলর দ্বারা কোরআন সুন্নাহ মোতাবেক তান হাবিবর উম্মত হলরে সুশিক্ষা প্রদান করাইছেন এই আউলিয়া কেরাম হলর দ্বারা এখনো আসেন আবার কিয়ামত পর্যন্ত তাহবাহুক সুবহানাল্লাহ। ওলাগে আমরা যেন আউলিয়া কেরাম হলর অনুসরণ করি। তবে বর্তমান সময় বিগত সময় দেখছি এই ফিতনা আসলো এখনো আছে, এখন বেশি, আগামীতেও থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো, যে আউলিয়া কেরাম হলরে যারা কুলুষিত করে, আউলিয়া কেরাম হলর বেশ দরিয়া মানুষরে প্রতারণা করে, মানুষরে দুঃখা দেয়, ঠিক কিনা? এগুলারে দমন করতে হইব, এগুলারে চিহ্নিত করতে হইব। আমরা যে গ্রাম্য ভাষায় ফিরসাব হই, আসলে ফিরসাবর অর্থ হইল, আমরা যে ফিরসাব বা মুর্শিদ হই, এই মুর্শিদের অর্থ হইল সঠিক রাস্তা দেখানেওয়ালা। এই সঠিক রাস্তা এরা দেখান কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আর আমরা এই সুযোগরে কাজে লাগাই, আমরা আউলিয়া কেরাম হলর বেশ দরিয়া আমরা মানুষরে প্রতারণা করি, দুঃখা দেই, আর দুনিয়ায় ফায়দা হাসিলের চেষ্টা করি, ঠিক কিনা? এগুলারে চিহ্নিত করতে হইব। ওলা গিয়া আমার স্মরণ আছে, আমরা সাহাবগুলা দুনিয়ার থাকাকালীন সময় বাক্কা কয়েকজন উলামাই কেরামে গিয়া এক প্রশ্ন করলা, বলে সাহেব মজু সাহেব হল ঠিক কিনা? মজু সাহেব হল আসুন নি? কিছু মজু সাহেব হল আসুন। সাহেবকে বলে সব মুজিল্লা। কিছু সময় হইলা বা মজু সাহেব হল আসল। তবে মজু সাহেব আসল নহল নির্ণয় করা তো আমরার পক্ষে সম্ভব নাই, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত চকুত আছে, ভিতর যে কলবর যে চকু তো আমরা নাই। যারা আল্লাহ দান করছেন এরার আছে। যখন আমরা সেই কলবর চোখ নাই, আমরা আসল নহল নির্ণয় করতাম পারতাম না। সেহেতু আমরা যেন এই জাতীয় মানুষ হলরে না যেন বুঝি, যে না যেন এরার লাগে দুর্ব্যবহার করি, কারণ এরার পরিচয় যখন পাইতাম না, এরার বসবারও খাম নয়, ফুসবারও খাম নয়, জেলা আসলে থাকি যাও, কথা বুঝতাম পারছি। ও সাহেবকে বলে এক ঘটনা কইলা, যে আমরা পার্শ্ববর্তী গ্রাম মৌগ্রাম বড় গ্রামে এক মসজিদ, সেই সময়টা অনেক আগর কথা। এই মসজিদও রমজানুল মুবারক খতম তারাবি চলে, আর এমন এক সময় এক মজু ভাইয়া এই মসজিদ ভাইয়া ঢুকছেন, ঢুকিয়া তাই মানে মসজিদ ডিস্টার্ব করতে আরম্ভ করছে, নমাজের মাঝে ডিস্টার্ব করা আরম্ভ করছে। এমন ভাবে ডিস্টার্ব যে তাই তাই মজু বলো তো দেখো এর একটা টেলা মারণ যে নমাজও লাগছ না বেলকি, এই সমস্ত আছে। তো নমাজ 2 রাকাত শেষ হয়েছে, তো তানে একটু বার হয়ে দেওয়া হয়েছে, পাগল মানুষ বার হয়ে দেওয়া, আবার তাই ঢুকছেন গিয়া হেনে ঠেলা মারো, নমাজও আইসত না বাজার খরচ করবে, বাজার নমাজ আইসত না হিসাব করবে, থাং কিন্তু তাই দৌড়ে দৌড়ি হইতে। এই মসজিদের আমরা যে দোয়া আসলা কিতাব হইছেন মতল্লি সাহেব, তাই গ্রামের মতল্লি দাপটওয়ালা মানুষ, রাগবা মানুষ, বারবার যে এই মজুব সাহেবরে বার হয়ে দেওয়া হয়েছে, সন্তানের দৃষ্টিতে পাগল, বার হইতে যাই না, ডিস্টার্ব করছে না, আবার তার রাগ উঠে গেছে শেষ পর্যায়ে। তখন তাই কিতাব করছেন, তার গোল্লা দিয়ে খোয়া বাড়ি মারি দিছে। তখন এই মজুব সাহেব আসা আরম্ভ করছেন, কইলারে গাউগুলা মুতল্লি, তুই আমার ডান্ডা মারলি না, তোর 14 গোষ্ঠীর কপালও ডান্ডা মারলি, তোর 14 গোষ্ঠী পর্যন্ত ইটা পাগল হইয়া ঘুরিবা। হইয়া তাইন তাইন তো বাড়ি গেছেন গিয়া। মুতল্লি এই সময় অত আঘাতপ্রাপ্ত হইছেন না, কিন্তু এই সময় তো বিদ্যুৎ আসলো না, মানুষ মসজিদও যাইতা আপনার হারিকেন বা লেফটন লইয়া, মুতল্লি লেফটনা তো লইছেন লাঠিয়া তো একফড়া আগুয়াই না, একফড়া খোলাম না, আর হো কথা খান খালি বারবার বাজে, বলে রে গাও বুড়া মতো বললে আমারে মারলে না, তোর 14 ছুটি কপালও মারলে, ওখান তার খালি বুঝুন ভিতরে তান অশান্তি সৃষ্টি হয়েছে। তাই না বাড়ি যাওয়া সম্ভব হয়েছে না, দাপটওয়ালা মানুষ তান গোষ্ঠী গাড়ারে ডাকিয়েছেন, ডাকিয়া কইছেন দেওয়া যায় না, পাগল বিড়াগুলো পাওয়া যায়নি। আস্তাটা গ্রাম তন্ন তন্ন করা হয়েছে, এমনকি বাইরা গ্রাম হলো তালাশ দেওয়া হয়েছে, কিন্তু এই মজুফর
তালাশ আর পাইছেন না। কিন্তু এখন পর্যন্ত তারা এই গোষ্ঠীর 2-4 পুরুষ মহিলা মানে পাগল হইয়া মৃত্যুবরণ করে। আমরা দেখছি বারবার সাহাব কিবলার কাছে হয় পুরুষ আর না মহিলা লইয়া আইতা, এরা বিবস্ত্র থাকতো, এমন কঠিন ভাবে থাকতো। সাহাব কিবলা হইতারে বাবা হল আমি ভু দিমু প্রাথমিক একটু পরিবর্তন হইব, কিন্তু ও মজুফে যে বদুয়া দিয়েছেন মানে 14 ফুড়ি পর্যন্ত না ফৌসা পর্যন্ত এই বদুয়া থেকে রেহাই পাইতে ও যে মোহর মারিয়া গেছেন গিয়া ওয়ালা গিয়া আমরা সেই দিকেও সতর্ক থাকতে হইব। কিন্তু ওবার বেশি সতর্ক থাকতে হইব যেন আমরা এই জাতীয় বন্ড জালি মহল থেকে যেন নিরাপদ থাকতে হইব। কারণ বন্ড হলোর কিনারা লইলে আমরা মুসলমান হলো সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান, আর দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল। এই বন্ড যে নাখেদি খানেদি চুল বার করিয়া মানুষের প্রতারণা করডা ইতার খান্দা কিনারা লইলে আমরা দৌলতে ইমান ক্ষতিগ্রস্ত হইব, দৌলতে আমলও ক্ষতিগ্রস্ত হইব। লাগে এদিকে বেশি সতর্কতা আমরা অবলম্বন করতে হইব। হ্যাঁ, সেই দিকেও করতে হইব। আমরাও লাগিয়া সাহাবারা কোন যখন কলবর চোখ নাই তাহলে এরারে বসবার খামনা ফুসবার খামনা দাঁত বেড়া তার ফতে আটক, ঠিক কিনা? আল্লাহ আমরা হেফাজত করুক কাকুকা আল্লাহুম্মা আমিন। মজুর সাহেব হল আসুন আরো ঘটনা কইলাই আমার আলোচনা শেষ করুন। আপনারা সম্ভবত চিনন যে কুনাগামর মৌলানা কারি গিয়াসুদ্দিন সাহেব, হয়তো অনেকে চিন্তা পারেন, তাইনি ঘটনা বর্ণনা করছেন, তার লগে আরোজন আসলা তাইনও করছেন, কয়েকদিন এই ঘটনা বর্ণনা করছেন। সাহেব কিবলায় আগে আপনার চলাচল কর্তা সার্ভিসের গাড়ি আপনারা দেখছেন। সেই সময় সাহেব কিলা বাড়িতে গিয়া তসিব আন্ডা সিলেট লগে কুনাগামর সাহেব আরো কে সাহেব আমরা এই যে জোর শাহবাগ কই একটা ঠিকানা আছে মানে স্টেশন আছে, শাহবাগ হয়তো চিন্তা পারো কোনো আইসন। সেই সময় কিন্তু আপনার রতনগঞ্জ গিয়া সিলেট পর্যন্ত আইতে হইলে 3টা বাজি যাইত, হয়তো দুরবস্থা আসলো। আপনার বাস হল মুড়ির টিনটে হইতা, মুড়ির টিনে আইতা। তো স্টেশন আইয়া হারলে গাড়ি থামিছে, এমন এক ফাগল আইছে দৌড়াইয়া, ফলা বহুত দূরই আসলো বোধ দেখরা বা এখানে বিবস্ত্র আর ও ধ্যান ধরছে সাহাব কিবলার নৌকা আতো তার এক মুঠ কিতা সাদা ভিতরে আর মুঠ ধ্যান ধরছে ধরছে আখটাও দৌড় মারছে মারিয়া সাহাব কিবলা যে জানালা দাঁড়ো এটা মারি সাহাব কিবলার খুশো ও জোরটা ছাড়ি দিছে। তা আতো যে কি জিনিস আসলো ছাড়ি দিছে, ছাড়িয়া খাড়া হয়ে গেছে। সাহাব কিবলায় খেয়ে দিছে না দিছি কান না চাইয়া ওগুলা আতো লইছন, লইয়া কাগজ খুলছন করে দেয়াছন সেই জানি কালফরটা আখাইল বা খাইল মানে এটা ফোড়ার কোনো জনাই যা তারার বাসায় লেখা। সাহাব কিবলায় লগে লগে কলম টান দিয়ে বা করে উল্টা বিরাট ওলা আরক আখাইয়া আবার হো ফাতর গুবিতে হারাইয়া ওলা এটা মারছন সাওয়াত নাই পাগলে ডুবিছন তুমি আপনি পাইছি রে পাইছি একদম মাস তো গেছন গিয়া এনটাইন দেশন দেখে মনে হইলা যে ইলেমটা বেটা কিতা দিল আসাবে কিতা ফললা আবার তাইনো কিতা দিলা হইল পাই রে পাইছি হইয়া দৌড় দিল থানদানোর এখানে খালি ভিতরে উঠের ফড়ে সাহাব কিবলা ইয়া আরাম করতা যে কলন্দর আলী সাহর বাসা রেল স্টেশন সিলেট বাড়ি থেকে আইলে কোনো আরাম করতা করিয়া অন্যবার সফরও যাইতা তো কোনো খানা ফানা খরচন করিয়া একটু রেস্টও গেছন। সেই দিন 2-3 জনে বারবার যায় কিন্তু হইতা পারেন না, সাহসে দেয় না জিকাই থাকিলে তো বারবার যাইতরা আইতা। তো সাহেব কইলা মুসকি মুসকি আসিতরা তো হেসে সাহেবকে কইলা কিতা বাবু জিকার করতাই না কিতা কিতা খালি আও হইতা যাও কম না তো তাই না আপনি হোকা আপনি হোকা সাহেব কইলা কইলা তুমি তা কইতে আমি কইলাই কইলা ই পাগলে আমারে লেখিয়া দিছে যে হে যে বর্তমান অবস্থার উপরে আছে এগুলা সঠিক কিনা, কথা বলতাম পারছি না। তখন আমি তার লেগে দিয়েছি সঠিক, কারণ হইল এই পাগল না এইগুলা শহর কুতুব বুঝইনি, প্রত্যেক শহর এখন শহর কুতুব তা হয়। এরা যে আমরা যে স্বাভাবিক মানুষ হিসাবে গণ্য করেন না, এরা আমরা দেখুন
হায়াওয়ানও লাখান জানোয়ারও লাখান আমরা আমল আর আমল মোতাবিক আমরা দেখুন কথা বুঝাইছেন আমরা তো হয়তো লেবাস দোক আমার লেবাস আলহামদুলিল্লাহ আলিমহলর লেবাস কিন্তু বিত্তর তৈলা না কিন্তু আমি আপনি তো চিন্তা না আপনি তো আমার মায়া খড্ডা মহব্বত খড্ডা সালাম খড্ডা কিন্তু চিনেওয়ালা তো চিনের আমার যে চিনতে পারে চিনের হেন ও প্রশ্ন চাবে ও উত্তর দিছ ফাইসুন হয়ে গেছে ও মানে সমাধান যাই হোক আমি হতার আলোচনার মূল বিষয় হইল যে আমরা প্রতারণা থেকে বাঁচিয়া থাকতাম কোরআন সুন্নাহ মোতাবেক এরারে সম্মান করতাম এরার সওয়াব রেসানি করতাম আর উরুসর নামে যে আমরা পবিত্র মাজার শরীফ হলরে দুনিয়ার উদ্দেশ্যে অপবিত্র করি নিশ্চিত জানিয়া রাখা বর্তমানে যে আমরা সমাজের এই দুরবস্থার কারণ হইলাম আমরা কারণ এই আউলিয়া কেরাম হলে প্রতিনিয়ত আমরা লাগি দোয়া করুন যখন আমরা এরার মাজার প্রাঙ্গণে গিয়া আমরা দুনিয়া ফায়দা হাসিলের উদ্দেশ্যে কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ মত্ত তখন এরা আমরা বদুয়া করুন না দোয়া করবা বদুয়া করুন এই বদুয়ার কারণে আমরা সমাজের এই দুরবস্থা ওলাগে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব যেমন মনোহরকা সামাম বিশ্বব্যাপী আমরা দেখি আর মহামারী ভূগোলও কিন্তু আমরা বাংলাদেশও অন্তর্ভুক্ত না আলাদা অন্তর্ভুক্ত কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখা যায় কত ক্ষমতার দর দেশ হল সায়েন্সের দিক দিয়ে প্রযুক্তির দিক দিয়া কত অগ্রসর বাংলাদেশের লাগে কোনো তুলনা চলে না কিন্তু ওটা দেশ হলো অবস্থা দেখা আর একবার গভীরভাবে চিন্তা করি আমরা বাংলাদেশের অবস্থা দেখা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দেখা যায় আসমান জমিন তোবাত রাখছেন হোক আলহামদুলিল্লাহ এটা মনে করেন না জানি আমরার গুণাগুণের কারণে ওলাগে আমরা মুরব্বী হলে হই না নি হার হক দেয় খাওয়াগো বাদি ঠাকুর ছিল না এটা স্মরণ রাখতে হইব ইতিহাস আলোচনা করতে হইব যে এই জমিনও একসময় অন্য ধর্মীয় মানুষ সকল বসবাস করতা ঠিক কিনা কিন্তু একসময় রব্বুল আলামিনের এই জমিনের উপরে মহব্বত হয়ে গেল আল্লাহর ইচ্ছে হয়ে গেল এই জমিন অন্ধকার জমিনটা ইসলামের আলো দিয়ে আলোকিত করতা সেই সময় কোনো রাজা বাদশার দ্বারা নাই কোনো অস্ত্রর দ্বারা নাই কোনো কামানোর দ্বারা নাই আল্লাহ আউলিয়া কেরামহলর দ্বারা এই অন্ধকার জমিন দিয়ে ইসলামের আলো দিয়ে আলোকিত করছেন হোক সুবহানাল্লাহ লম্বা ঘটনা আমি যাইয়েন না স্মরণ রাখতে হইব এই আউলিয়া কেরামহলে হলরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান প্ল্যান মোতাবেক দুনিয়ার কোনো আর্কিটেক্টর বা ইঞ্জিনিয়ারের প্ল্যান দ্বারা নাই মালিকর প্ল্যান মোতাবেক এই জমিনও সেটিং করি রাখছেন হোক সুবহানাল্লাহ এরা সদা সর্বদা এই দেশের লাগি দোয়া করতে আসেন যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তামাম গজব থেকে আল্লাহ আমরা হেফাজতে রাখছেন তবে একটা জিনিস রাখিয়া জানিয়া রাখার দরকার যতদিন পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করব জীবনকে পরিচালনা করব ততদিন পর্যন্ত এই আউলিয়া কেরাম হলে আমরা লাগি অনবরত দোয়া করবা যেদিন আমরা কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হইমু এরা দোয়ার পরিবর্তে আমরা লাগি বদুয়া করবা যার কারণে আমরা কঠিন থেকে কঠিন গজবে আমরা এখানে হাল্লাক করি লইব আল্লাহ আমরা হেফাজত করুকা কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুকা হোকা আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আমরারে মাফ করে দেও তুমি দয়া করে আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও
খাস করে তোমার হাবিবর ঘোষণা মোতাবেক আজকের এই মুবারক মাহফিল হইল জান্নাতের বাগান। তোমার বান্দা হল আমরা বড় আশা করি জান্নাতের বাগান অংশগ্রহণ করছি। অংশগ্রহণ করার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি, যে দুঃখ হল একমাত্র তুমি মালিক ছাড়া দ্বিতীয় হইবার কোনো জায়গা নাই। আয় আল্লাহ, এই জান্নাতের বাগানের উসিলায় তামাম দুঃখ হলে তোমার কুদরত দ্বারা মোচন করে দেও, তামাম মুশকিলাত হলরে আসান করে দেও। আমরা তামাম বিমারি হলর বিমার শিফায় আজিলা ফরমাও। আয় আল্লাহ, এই মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন, তামামর সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মুবারক মাহফিলে তরক্কির সাথে দাইমার কায়েম করো। খাস করে তোমার মকবুল ওয়ালির দরজারে বুলন্দ করে দেও। তোমার মকবুল ওয়ালির রূহ মুবারক এই মাহফিলের উপরে, আত্রাফের উপরে তুমি খুশ করে দেও। আয় আল্লাহ, খাস করে নজওয়ান হলে মেহনত করছেন, কোশিশ করছেন। ইয়া আল্লাহ, এই নজওয়ান হলোর দুনিয়া ও আখিরাত রে উজালা করে দেও। ফড়নেওয়ালা হলোর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ, এই নজওয়ান হলোর ইসলামর সিপাহ সালার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক এই মাহফিলের উপরে, আত্রাফের উপরে, আমরা প্রত্যেকের উপরে খুশ করে দেও। আয় আল্লাহ, তোমার মকবুল ওয়ালি হল হযরত শাহজালাল মুজাররদ মনি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি, 360 আউলিয়া সহ তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরামুল দরজাতে বুলন্দ করে দেও। খাস করে মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ করে দেও। তামাম ওলি আল্লাহর রূহ মুবারক এই মাহফিলের উপরে, এই আত্রাফের উপরে, আমরা প্রত্যেকের উপরে খুশ করে দেও। আয় আল্লাহ, আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ পড়াইতেছেন, ইয়া রহমান রহিম, আয় আল্লাহ, এরারে এই জাতীয় গজব থেকে তুমি পানা দাও, হেফাজত করো। বিমারি হলর বিমার দে শিফায়া আজিলা ফরমাও। ইগুরের নেক হায়াত দান করো, হালাল রুজি দরজা খুলি দেও। আমরারে যতদিন জমিন রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আমরা প্রত্যেকের বেশি বেশি করি তোমার সন্তুষ্ট মোতাবেক তোমার গোলামি করবার তৌফিক নায়াত করো। আয় আল্লাহ, আমরারে আওলাদ হল দান করছো, আমরার আওলাদ হল দুনিয়া ও আখিরাত উজালা করে দেও। ফড়নেওয়ালা হলর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। তামাম দুনিয়া তাকিয়া এই মহামারীর দূর করিয়া রহমত বরকত নাজিল ফরমাও। খাস করে তোমার হাবিবর উম্মত হলর এই মহামারী থেকে তুমি আল্লাহ পানা দেও, রেহাই দেও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। يا الله, বার বার তোমার বন্দার কথা মনে পড়ে রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা শ্রদ্ধেয় মুরব্বী মরহুম আয় আল্লাহ চৌধুরী সাহেবরে তুমি মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ, আমরা যে সময় কবরবাসী হই যাইমু, সেই সময় আমরা রে নেকি দিয়া দুখনেওয়ালা এই জমিনও তুমি বাকি রাখিও। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। আয় আল্লাহ, আখেরি সওয়াল তুমি রব্বুল আলামিনের দরবারে আমরা পুরুষ মহিলা ছোট বড় প্রত্যেকের শান্তিপূর্ণভাবে তোমার মকবুল গোলামি নামাজ কায়েম করার তৌফিক নায়াত করিও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আয় আল্লাহ, মুবারক মাহফিল খাররে খালিয়াতে বিদায় করিও না।
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله محمد رسول. السلام عليكم.